১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের পর ইরানে নতুন রাষ্ট্রীয় নেতৃত্বের আলোচনায় উঠে আসে একটি নাম। তিনি আয়াতুল্লাহ আলী খামেনি। জন্মেছিলেন ইরানের পবিত্র শহর মাশহাদে ১৯৩৯ সালে। ১৯৮১ সালে ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন আয়াতুল্লাহ আলী খামেনি। ১৯৮৯ সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর সুপ্রিম লিডারের দায়িত্ব পান তিনি। এরপর টানা ৩৭ বছরেরও বেশি সময় ইরানের সর্বোচ্চ নেতৃত্বে থেকেছেন। দেশটির ইতিহাসে দীর্ঘতম সময় সর্বোচ্চ নেতা ছিলেন তিনি। সংবিধান অনুযায়ী রাষ্ট্রের পররাষ্ট্রনীতি, প্রতিরক্ষা, সশস্ত্র বাহিনী, বিচার ব্যবস্থা এবং কৌশলগত সিদ্ধান্তের চূড়ান্ত কর্তৃত্ব ছিল তার হাতে। খামেনির নেতৃত্বেই ইরান তার ক্ষেপণাস্ত্র কর্মসূচি, ড্রোন প্রযুক্তি এবং প্রতিরক্ষা সক্ষমতার বড় বিনিয়োগ করে। পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও দেশীয় সামরিক শিল্প গড়ে তোলাকে তিনি রাষ্ট্রীয় অগ্রাধিকার দেন। তার সময়ই ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসির প্রভাব বাড়ে। মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব বিস্তারেও ছিল তার গুরুত্বপূর্ণ ভূমিকা। ইরাক, সিরিয়া, লেবানন ও ইয়েমেনে মিত্র গোষ্ঠীগুলোকে রাজনৈতিক ও কৌশলগত সমর্থন দিয়ে তিনি এক্সেস অফ রেজিস্ট্যান্সকে শক্তিশালী করেন। ২০০৩ সালে ইরাকে যুক্তরাষ্ট্রের অভিযান এবং পরবর্তী অস্থিরতার সময়ও খামেনির নেতৃত্বেই তেহরানের প্রভাব বাড়ানোর কৌশল নেয় ইরান। পরবর্তীতে আইএস বিরোধী লড়াইয়েও ইরান সমর্থিত বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পারমাণবিক কর্মসূচির ক্ষেত্রেও খামেনির অবস্থান ছিল খুবই শক্তিশালী। তিনি একদিকে কূটনৈতিক আলোচনার অনুমোদন দেন, অন্যদিকে দেশের পারমাণবিক সক্ষমতা ও প্রযুক্তিগত অগ্রগতি চালিয়ে যাওয়ার ওপরও জোর দেন। তার সময়ই ২০১৫ সালের ঐতিহাসিক পারমাণবিক চুক্তি স্বাক্ষরিত হয়। আবার যুক্তরাষ্ট্র চুক্তি থেকে সরে যাওয়ার পর সর্বোচ্চ প্রতিরোধ নীতি নিতেও দেরি করেননি তেহরান। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তার কঠোর অবস্থান সমর্থকদের কাছে তাকে প্রতিরোধের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করে। ফিলিস্তিনের প্রতি প্রকাশ্য সমর্থন এবং হামাস ও হিজবুল্লাহ সহ বিভিন্ন মিত্র গোষ্ঠীর পাশে দাঁড়ানোর নীতিও তার রাজনৈতিক দর্শনের অন্যতম বৈশিষ্ট্য। সমর্থকদের কাছে আলী খামেনি ছিলেন এমন একজন নেতা যিনি পশ্চিমা চাপের মুখেও ইরানের সার্বভৌমত্ব, সামরিক সক্ষমতা এবং আঞ্চলিক প্রভাব ধরে রাখতে পেরেছিলেন। ৪ দশকের রাজনৈতিক জীবনে আলী খামেনি এমন এক নেতৃত্বের প্রতীক হয়ে ওঠেন যার সিদ্ধান্ত শুধু তেহরানেই সীমাবদ্ধ ছিল না, তার প্রতিফলন দেখা গেছে বাগদাদ, দামেস্ক, বৈরুত, গাজা থেকে শুরু করে ওয়াশিংটন ও তেল আবিবের কূটনৈতিক হিসাব নিকাশেও। জ্যোতি সরওয়ার, ৭১।